ওকে, জাস্ট একবার আমার ভয়েসটাকে খেয়াল করে শুনো। এটা আমার অরিজিনাল ভয়েস। বাট এটা কিন্তু আমার অরিজিনাল ভয়েস না। আর এই কন্টেন্ট আমি কথা বলতেই পারি না। আর আমার এই কন্টেন্ট তো তোমরা কোনোদিন শুনোই নাই। সো কি বুঝলা, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এআই টুলস ব্যবহার করে আমি আমার ভয়েসকে কিন্তু টোটালি চেঞ্জ করে ফেলছি। অ্যান্ড ঠিক অনলাইনে কিন্তু এরকম অনেকগুলো এআই টুলস আছে যা দিয়ে কিন্তু ঠিক মানুষের মতো ভয়েস জেনারেট করা পসিবল। This is the beautiful place I have ever visited in my life. Hello everyone, do you want to eat something delicious and flavorful? So just watch till the end. Just 5 workout tips. If you follow every day, your body will be like me in just only 7 days. আর অলরেডি কিন্তু অনেক ব্র্যান্ড আগের মতো এখন আর ভয়েস অ্যাক্টরদেরকে হায়ার করে নিজেদের প্রোডাক্ট প্রমোট করে না বা প্রোডাক্টের কন্টেন্ট তৈরিই করে না। তারা কিন্তু খুব ইজিলি এআই টুলস ব্যবহার করে ভয়েস জেনারেট করে কিংবা পুরো কন্টেন্টটাকেই হচ্ছে এআই দ্বারা তৈরি করে। সো তাহলে কেন বড় বড় ব্র্যান্ডরা বিভিন্ন ভয়েস অ্যাক্টরদের পিছনে এত টাকা খরচ করবে? সো একটা বিষয় কিন্তু ক্লিয়ার যে ভবিষ্যতে হয়তো ভয়েস অ্যাক্টরদের জব থাকবে না অথবা ভয়েস অ্যাক্টরদের কোনো দরকারই পড়বে না। বাট আমার কোয়েশ্চেন হচ্ছে, এআই যদি ভয়েস অ্যাক্টরদেরকে রিপ্লেস করে ফেলতে পারে তাহলে এআই কি কখনো বিগ বসকে রিপ্লেস করতে পারবে?